নেক্সট যেই ওকেশনটা ছিল সেটা হচ্ছে ভাত কাপড়। তো বিয়ের মানে বিদায়ের পরের দিন, রিসেপশনের দিন আমার ভাত কাপড়ের লুক, আমি অ্যাকচুয়ালি দুটো শাড়ি পরেছিলাম সকাল থেকে, আমি দুটোই শেয়ার করে দিচ্ছি ওখান থেকে কিনতে। তো এবার ভাত কাপড়ে যেই শাড়ি দুটো আমি পরেছিলাম তার মধ্যে থেকে একটা শাড়ি হচ্ছে এইটা, এই রানী কালারের শাড়িটা। এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, খুব সুন্দর গোল্ডেন এরকম দেখো জড়ি জড়ির কাজ করা রয়েছে পুরো বডিতে, পুরো শাড়ির বডিতে এই সেম কাজ করা রয়েছে। আর পাড়ের কাজটা এই রকম কাজ করা রয়েছে, পুরো ফ্লাওয়ার পাতা এরকম প্যাটার্নের কাজ। আর আমার যে ব্লাউজ পিসটা রয়েছে এই শাড়িটার, সেইটাও পুরো এই সেম কাজ করা রয়েছে। বাট আমার শাশুড়ি আমাকে একটা ব্লাউজ কিনে দিয়েছিলেন এটার সাথে পরার জন্য, আর এটা হলো সেই ব্লাউজটা। এই ব্লাউজটা উনি আমাকে সোদপুর থেকে কিনে দিয়েছিলেন। এটা দেখো পিছনে খুব সুন্দর কাজ করা, প্লাস এখানে এই যে চুমকি চুমকি বসানো, পুরো চুমকির কাজ করা রয়েছে। আর গ্রিন তো পিঙ্কের সাথে খুব ভালো কন্ট্রাস্ট যায়, তো সেই জন্য এই কালারটা আমিই চুজ করেছিলাম। আমি বলেছিলাম যে হ্যাঁ এই কালারের পেলে কিনে এনো। আর খুব সুন্দর কাজ করা রয়েছে, সুতো দিয়ে খুব সুন্দর কাজ রয়েছে, পুরো হাতায় পিঠে এরকম টাইপের জরির কাজ ডিজাইন রয়েছে। আর এটা সিম্পল গোল গলার মধ্যেই রয়েছে। তো এই শাড়িটা দিয়ে এই ব্লাউজটা আমি পেয়ার আপ করেছিলাম ভাত কাপড়ের দিন সকালবেলা, মানে সকালবেলা স্নান টান করে উঠে আমি সারাদিন এই শাড়িটাই পরেছিলাম। আর তারপর যেই শাড়িটা পরে আমি আমার ভাত কাপড়ের অনুষ্ঠান করেছিলাম সেইটা হলো এই শাড়িটা। আমার মোস্ট 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 ফেভারেট শাড়ি, মানে আমি পিকচার অ্যাটাচ করলে তোমরা বুঝতে পারবে এত সুন্দর একটা রয়্যাল লুক দিচ্ছিল। আর আমার ভীষণ শখ ছিল যে আমি বেনারসি পরেই আমার মানে বিয়ের যে বড় ওকেশনগুলো, কারণ আর তো কখনো পরা হয় না, তো বড় মুমেন্টগুলো আমি বেনারসি পরেই সেলিব্রেট করব, ভারী শাড়ি পরে, বিশেষ করে ভারী কাজ করা শাড়ি। আর একটা দেবদাসে পাড়োর একটা লুক ছিল, যখন বিয়ে করে শ্বশুরবাড়ি যাচ্ছে তখন এরকম একটা অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক কম্বিনেশনের শাড়ি পরেছিল। তো ওইটা দেখে আমি ফুল লুকটা আমার প্ল্যান করেছিলাম আর অনেকটাই এক্সিকিউট করতে পেরেছিলাম। তো দেখে নাও পুরো ফুল বডিতে এই রকম কাজ করা, ছোট্ট 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 পাতার কাজ করা রয়েছে, ছোট্ট করে কলকা পাতার কাজ, পুরো অরেঞ্জ কালারের বডি। আর তার সাথে এই দেখো বর্ডারটা, বর্ডারটা পুরো পিঙ্কের মধ্যে এরকম ফ্লাওয়ার মোটিভ করা। প্লাস এই দেখো এটা হচ্ছে কুচিটা, পুরো কুচিটাতে এরকমই জাল কাজ করা। এত ভালো লেগেছিল, আমি যখনই এটা কিনতে গেছিলাম দোকানে গিয়ে আমার এত 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 ভালো লেগেছিলো। শান্তিপুর থেকে আমি এটা কিনেছিলাম। তো এইটা আমার কম রেঞ্জের মধ্যেই হয়ে গেছে। এই বেনারসিটা আমার পড়েছিল ওই 900 অ্যারাউন্ড। তো 900 দিয়ে এই বেনারসিটা আমি কিনেছিলাম, শুধুমাত্র ভাত কাপড়ে প্ল্যানিং করেছি পরবো বলে। প্লাস এটার সাথে আমি যে ব্লাউজটা ক্যারি করেছিলাম সেটা হচ্ছে এইটা, মানে দেখে হয়তো বুঝতে পারবে না বাট কালারটা কিন্তু এক্স্যাক্ট ম্যাচ হয়ে গেছে। বাট এটা এটার ব্লাউজ পিস নয়, এটার ব্লাউজ পিসটা খুব সিম্পল ছিল, তো আমি ওটা বানাইনি। এইটা আমার একটা শাড়ি ছিল ও ব্ল্যাকের ওপর রানী কালারের, তো তার সাথে এই ব্লাউজ পিসটা ছিল। আর আমার এত পছন্দ হয়েছিল ব্লাউজ পিসটা যে এটা দিয়েই আমি ব্লাউজটা বানাবো ঠিক করেছিলাম। তো এটা দিয়ে আমি একদম ফুল হাতা ব্লাউজ, একদম এত পর্যন্ত। এখানে দেখো এরকম বাটনসও দিয়েছি যাতে হাতের দিকটা পুরো চেপে বসে থাকে সেই জন্য। আর এটাকে পুরো আমিও স্টিচ করেছি নিজে, আবার ঠিকঠাক করেছি। 350 টাকা মতন এই ব্লাউজটাও বানাতে আমার মজুরি পড়েছে। এটার পিছনটা আমি পুরো স্কোয়ার দিয়েছিলাম আর সামনেটাও পুরো আমি স্কোয়ার শেপই করেছিলাম, কারণ আমার লুকটাই ওরকম একটা বনেদি অথেন্টিক টাইপের লুক চেয়েছিলাম আমি, পুরোনো দিনের টাইপের। তো সেই জন্য এরকম টাইপের একটা শেপ দিয়ে আমি এটাকে স্টিচ করিয়েছিলাম। এইটাও দেখতে পাবে, এইটার পুরোটাই এই যে জড়ি দিয়ে লাটকানটা যেরকম করে আমি বিয়ে দেন আইবুড়ো ভাতের ব্লাউজে কাজ করেছি সেরকম এখানেও আমি নিজেই কাজ করেছি, জড়িটা বসিয়েছি। আর এখানে পুরো কাজটা সেম, পুরো ব্লাউজের কাজটা সেম। এখানে হাতার কাজটা দেখো আলাদা একটা কলকা টাইপের রয়েছে, আর এখানে ব্লাউজের পিছনেও এই কলকার ডিজাইনটা এখানে দেখো এখানে রয়েছে। আর এখানে গোল্ডেন একটা পাড়ের কাজ করা রয়েছে। তো 350 টাকা মতন পড়েছিল আমার ব্লাউজটা বানাতে, আর শাড়িটা পড়েছিল ওই 900 থেকে অ্যাপ্রক্স 1000-এর মধ্যে পড়েছিল। তো এরপর তোমাদের সাথে শেয়ার করব যে দুটো শাড়ি আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল। একটা তো হচ্ছে আমার যে লজ্জাবস্ত্র, বিয়ের সময় আমি যে লজ্জাবস্ত্র আমার মাথায় দেওয়া হয়েছিল সেটা।
পিঙ্ক আর রেডের মধ্যেই লজ্জাবস্ত্র সবসময় একটু বেশি ভালো লাগে, যেটার মধ্যে রেডের টাচ থাকে, পিঙ্ক, রেড, অরেঞ্জ, ফটো খুব ভালোবাসে। তো সেই জন্য এইটা আমার শাশুড়ি আমাকে কিনে দিয়েছিল। এটার মধ্যে এই যে এরকম মোটিভ রয়েছে, এরকম ফিগার মোটিভস, নর্তকী টাইপের, আর এখানে ছোট্ট ছোট্ট কলকা রয়েছে। আর এটার আঁচলটা পুরো হচ্ছে বেগুনি রঙের, এই যে এইরকম হচ্ছে আঁচল, এই যে এটা আঁচলের কাজটাও খুব সুন্দর। আর এরকমই এটার মধ্যে একটা ব্লাউজ পিস রয়েছে। তো এই শাড়িটা এখনও আমার মানে পরার সুযোগ হয়ে ওঠেনি, তবে আমি এই বছরই কোনো একটা অকেশানে বা পুজোর সময় পরতে পারি। এটা খালি আমার লজ্জাবস্ত্র যে যখন মাথায় দেওয়া হয়েছিল তখন এটা খালি ইউজ করেছিলাম। আর এইটা কেনা আই থিঙ্ক এইখানে আমাদের সোদপুরের এখান থেকে রেডিমেড সেন্টার থেকে। তো প্রাইসটার ব্যাপারে আমার ঠিক আইডিয়া নেই, সেটা আমি বলতে পারবো না। তা আর এই শাড়িটাও একই রকমভাবে এখান থেকেই কেনা, রেডিমেড সেন্টার থেকেই কেনা। এই শাড়িটা আমাকে থালায় দেওয়া হয়েছিল ভাত কাপড়ে। তো এই শাড়িটাও ভীষণ সুন্দর। আর এই শাড়িটাও আমি পরেছিলাম, এই রিসেন্ট পরেছি, একটা বিয়ে বাড়িতে গেছিলাম সেখানে। তো এইটার যে পিকচারটা সেইটা আমি তোমাদের সাথে এখানে অ্যাটাচ করে দেবো, দেখে নিও কেমন লাগছিল আমাকে। এইটা হচ্ছে এই যে আঁচলটার কাজ, পুরো সুন্দর করে এরকম জালের কাজ করা আঁচল, ফ্লাওয়ারগুলো দিয়ে, দেখতেই পাচ্ছ। আর কালারটাও ভীষণ সুন্দর, একদম সুন্দর তুতে কালার, আর ভীষণ ভালো লাগছিল, ভীষণ ব্রাইট লাগছিল। আমার ভাত কাপড়ের যে শাড়িটা, ব্লাউজটা ফুল হাতা, আমি সেটার সাথে এটা কন্ট্রাস্ট করে পরেছিলাম। আর রানী কালারের সাথে তুতে তো ভীষণই ভালো কন্ট্রাস্টে যায়, তোমরা জানোই। তো সেই জন্য ওটা পরেছিলাম। দেন নেক্সট যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার ফুলসজ্জার শাড়ি, যে শাড়িটা আমি ফুলসজ্জায় পরেছিলাম। রিসেপশানেরটা একটু পরে শেয়ার করছি তোমাদের সাথে, একদম লাস্টে, কারণ ওটাও আমার কাছে ভীষণ 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 স্পেশাল। তো ফুলসজ্জায় আমার ভীষণ ইচ্ছে ছিল পার্সোনালি, আমি অনেক প্ল্যান করে গেছিলাম আমার বিয়েতে, আমি এটা পরবো, ওটা পরবো, এই শাড়ি পরবো, ওই শাড়ি পরবো। তো তার জন্যে আমি একটা ব্রোকেড মালবেরি পরার আমার খুব ইচ্ছে ছিল। বাট এই কালারটা ভীষণ ইচ্ছে ছিল, অনেক খুঁজেছিলাম এই কালারটা আমি পেয়ে যাবো, আমি ভাবিনি। বাট লাকিলি এই কালারটা আমি পেয়েছি। দেখো কত সুন্দর ব্রাইট, এখানে ছোট ছোট কলকার কাজ করা রয়েছে, পুরো গ্লসি একটা শাড়ি। আর এত হালকা একটা শাড়ি, পরতে ক্যারি করতে এত সুবিধা। আমার ফুলসজ্জার যে পিকচারটা ওটা আমি এখানে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও কতটা ভালো লাগছে। আর এই শাড়িটার সাথে আমি বানিয়েছিলাম এই ব্লাউজটা, এইটারই ব্লাউজ পিস দিয়ে আমি এটা বানিয়েছিলাম। দেখো পিছনের ডিজাইনটা আছে ওটা একটু ইউনিক আছে, এটা দোকান থেকেই বলেছিল আমাকে যে এরকম করে দেবে। এইটা পুরোটা এই বাটন দিয়ে একদম পিঠটা এরকম করে বন্ধ করা, আর সামনে নর্মাল যেরকম হুক থাকে ওইরকম হুক সিস্টেম রয়েছে। এটার গলাটাও সেরকম, মানে সেরকম কিছু আলাদা ডিজাইন দিইনি, আমি রাউন্ডের মধ্যেই দিয়েছিলাম। তো আমার এই ব্লাউজটা বানাতে ওই 300 টাকা মতন মজুরি পড়েছিল। তো এই ব্লাউজটার সাথে এই শাড়িটাই আমি ক্যারি করেছিলাম। এই শাড়িটা আমার পড়েছিল অ্যাপ্রক্সিমেটলি 600 to 800, মানে ওই 600 থেকে 800 টাকার মধ্যে রেঞ্জের মধ্যে পড়েছিল। এটাও আমি শান্তিপুর থেকেই কিনেছিলাম। তো নেক্সট যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে আমার অষ্টমঙ্গলায় যে শাড়িটা আমি পরেছিলাম, সেটা হচ্ছে পরেছিলাম বলতে এই শাড়িটা আমি পেয়েছিলাম, এই শাড়িটা আমাকে আমার বাবা দিয়েছে। আর তো দেখে নাও, এইটা হচ্ছে সেই শাড়ি, ভীষণ সুন্দর, পুরো একদম রামা গ্রিন কালারের কাজ। এখানে আবার মানে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট করা, তো এখানে এরকম জাল আর পাতার কাজ রয়েছে, আর এরকম কলকা রয়েছে। তো এটা পুরোটা শ্যাম্পেন কালারের কলকার কাজ। আর এইখানে এটা হচ্ছে আঁচল, আঁচলে এরকম লাটকান দেওয়া আছে। তো এখানে পুরোটা লাটকান দেওয়া আছে, দেখে নাও এইরকম কাজ হচ্ছে পুরো আঁচলটাতে, পুরো ভরাট কাজ। আর এইটার সাথে আমি পেয়ার আপ করেছিলাম এই ব্লাউজটা, এই ব্লাউজটাও আমার ওই 300 টাকা মতন মজুরি নিয়েছিল। এটাও আমি বানিয়েছিলাম একদম সিম্পলের মধ্যেই, তবে এটার মধ্যে ওই ছোট্ট ছোট্ট কলকা পুরো বডিতে এরকম কাজ করা রয়েছে সুতো দিয়ে। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার ফাইনাল, আমার মোস্ট ফেভারিট শাড়ি, রিসেপশনের যে শাড়িটা, পুরো একদম বার্গেন্ডি কালার, মানে কালো জামের যে কালারটা হয় সেরকম টাইপের কালার। এটা আমি প্রচুর খুঁজেছি, বাট লাকিলি আমি বেনারসি নিকেতন থেকে একবারই পেয়ে গেছিলাম। কাজ হচ্ছে একদম সিম্পলের মধ্যে, যেহেতু আমার বিয়ের শাড়িটা খুব গর্জিয়াস হেভি মিনে করা, তো সেই জন্য আমি রিসেপশনের শাড়িটা একটু সিম্পলের মধ্যে চেয়েছিলাম। আর এখানে দেখো খুব সুন্দর এরকম পাতা পাতা কাজ করা রয়েছে পুরো গোল্ডেনের ওপর। আর এটার বর্ডারটাও খুব সরুর মধ্যে, সিম্পলের মধ্যে। এই যে এটার বর্ডারের কাজ পুরো হচ্ছে ফুল দিয়ে কাজ করা রয়েছে, ফুল আর পাতা দিয়ে।
আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা, পুরো সুন্দর কলকার কাজ করা রয়েছে, বেশ ইউনিক ডিজাইনটা, ফ্লাওয়ার মোটিভগুলো মাঝখানে মাঝখানে, আর এই সরু বর্ডারটার সাথে খুব কমপ্লিমেন্ট করেছে। তো এই শাড়িটা যেহেতু একটু সিম্পলের মধ্যে, তো এটার ব্লাউজ পিসটা ভীষণ গর্জিয়াস। আর এটা হচ্ছে এটার ব্লাউজ পিস, যে পিসটা আমি এখনও বানাইনি, বানানো হয়নি। এই হচ্ছে কাজ এটার, পুরো এরকম মানে 3টে লেয়ারে কাজ করা রয়েছে। এটা একটা আলাদা কলকা রয়েছে ছোটোর মধ্যে, দেন এইটা ফ্লাওয়ার মোটিভ, আর এইটা রয়েছে পুরোটা পাতা পাতা পাতা। তো এই ব্লাউজ পিসটা বানাইনি এই জন্যই, কারণ আমার খুব ইচ্ছে ছিল আমি একটু ডিজাইনার ব্লাউজ পরবো। তো এই শাড়িটার সাথে আমি পেয়ার আপ করেছিলাম এই ব্লাউজটা, এই ডিজাইনার ব্লাউজটা, যেটা আমি কিনেছিলাম আমার লোকাল দোকান থেকেই, বেলঘড়িয়ারই একটা লোকাল দোকান থেকে। আমার এটা পড়েছিল ওই 500 মতন পড়েছিল। আর খুবই সুন্দর কাজ রয়েছে পুরো ব্লাউজটার মধ্যে। এখানে এই পাতা পাতা ফুল, ফুলগুলো অনেক রকমের সুতো দিয়ে মিনে করা রয়েছে, রেড, দেন গ্রিন, পিঙ্ক, আর সাথে এরকম ময়ূরের পেখমের মতন ডিজাইনগুলো রয়েছে চুমকি দিয়ে করা। আর এইখানে যে কাজগুলো দেখছো, এই পুরো কাজটা আমার নিজের হাতে করা। এই বিডসগুলো, হোয়াইট বিডসগুলো দোকান থেকে কিনে, হোয়াইট আর গোল্ডেন বিডস বসানো। আর এখানে যে চুমকির লেয়ারটা দেখছো, এই চুমকির হাতার কাছে লেয়ারটাও আমারই দেওয়া, প্লাস এই গলার কাছের যে লেয়ারটা, এটাও আমি নিজের হাতেই করেছি। আর এটার অ্যাকচুয়ালি প্যাডেড ব্লাউজ, তো এটার সামনে কোনো বাটন নেই, এটার পিছনেই এরকম হুক সিস্টেম রয়েছে। তো সামনে শেপটা প্রপার এরকম হার্ট শেপড রয়েছে। আর গ্লাস হাতা ব্লাউজ, এটাই আমার মোস্ট ফেভারিট ব্লাউজ, আর অনেক কমেই আমি পেয়ে গেছি 500 টাকার মধ্যে। তো চলো আমি পুরো তোমাদের সাথে ডিটেলস ভিডিও শেয়ার করে দিলাম, আমি শাড়ি কোথা থেকে কিনেছি, কোনটা কীরকম রেঞ্জ নিয়েছে, তার সাথে ব্লাউজের ডিটেলস। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।